আসসালামু আলাইকুম। আজ ১৮ মে ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ, ১৯ জিলকদ ১৪৪৬ ইসরি, রবিবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কাপাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। ২,৩০,০০০ কোটি টাকার এডিপি অনুমোদন। অভিনেত্রী নুসরাত ফারিয়া গ্রেপ্তার। জমি নিয়ে বিরোধে আপন ভাইকে কুপিয়ে হত্যা। তালতলীতে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের উদ্বোধন। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আগামী ২০২৫-২৬ অর্থ বছরের জন্য ২,৩০,০০০ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদ এনইসি। বৈঠকে সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস। পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দীন মাহমুদ জানিয়েছেন, ২,৩০,০০০ কোটি টাকা ছাড়াও স্বায়ত্তশাসিত সংস্থা ও কর্পোরেশনের প্রায় ৮,৫৯৯ কোটি ৭১ লক্ষ টাকার এডিপিও অনুমোদিত হয়েছে। বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে বৈদেশিক ঋণ বা অনুদানে বাস্তবায়নাধীন প্রকল্প, দারিদ্র্য নিরসন, কর্মসংস্থান বৃদ্ধি, জিডিপির প্রবৃদ্ধি ত্বরান্বিতকরণ, কৃষি, কৃষিভিত্তিক শিল্প, শিক্ষা, স্বাস্থ্য, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বিজ্ঞান ও প্রযুক্তি, বিদ্যুৎ উৎপাদন এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা ও ক্ষয়ক্ষতি পুনর্বাসন সংক্রান্ত প্রকল্পে এবং মানব সম্পদ উন্নয়নের সাথে সরাসরি সংশ্লিষ্ট প্রকল্পসহ বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের আওতাধীন প্রকল্পসমূহে অগ্রাধিকার দেওয়া হয়েছে। সভায় উপদেষ্টা পরিষদের সদস্য, মন্ত্রিপরিষদ সচিব, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, পরিকল্পনা কমিশনের সদস্য এবং বিভিন্ন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আলোচিত নায়িকা নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। থাইল্যান্ড যাবার সময় শাহজালাল বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার নামে ২০২৪ সালের বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন রাজধানীর ভাটারা থানায় একটি হত্যাচেষ্টা মামলা রয়েছে। ওই মামলায় অপু বিশ্বাস, আসনা হাবিব ভাবনা, অভিনেতা জায়েদ খান সহ ১৭ জন অভিনেতাকে আসামি করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং তার সরকারের সংশ্লিষ্ট ২৮৩ জন ও অজ্ঞাতনামা আরও ৩00-৪০০ জনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মামলাটি করেছেন এনামুল হক। বাগেরহাটের মোড়েলগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আপন ছোট ভাই সুনীল মাতাকে কুপিয়ে হত্যা করেছেন নিখিল মাতা। শনিবার রাত ৯টার দিকে রামচন্দ্রপুর ইউনিয়নের ডুমরিয়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে। রাতেই ঘাতক নিখিলকে আটক করেছে পুলিশ। নিহত সুনীল মাতা ওই গ্রামের সুধাংশু মাতার ছেলে। তার স্ত্রী ও ৩ সন্তান রয়েছে। পারিবারিক দ্বন্দ্ব ও সীমানা সংক্রান্ত বিরোধের জের ধরে সুনীলকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে তারই আপন বড় ভাই নিখিল ও তার ভাইয়ের ছেলে নীলকান্ত। বাগেরহাট সদর হাসপাতালে নেয়ার পথে সুনীল মাতা মারা যায়। তালতলীর উত্তর ঝাড়াখালী গ্রামে গুড নেইবার্স বাংলাদেশ ও জাপান দূতাবাসের যৌথ সহযোগিতায় একটি আধুনিক ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের উদ্বোধন করা হয়েছে। এতে উপকূলীয় এলাকার শতাধিক পরিবার নিরাপদ পানির সুবিধা পাচ্ছেন। আজ সকালে প্ল্যান্টটির উদ্বোধন করেন জাপান দূতাবাসের গ্র্যান্ড অ্যাসিস্ট্যান্স ফর গ্রাসরুটস হিউম্যান সিকিউরিটি প্রকল্পের পরামর্শক খান নানাম। পরে উপজেলা পরিষদের পায়রা হলরুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন এসডব্লিউসি সভাপতি ইসাহাক মাজি। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালমা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুড নেইবার্স বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক বার্টিন গমেজ, এসই ডিপার্টমেন্ট প্রধান রেমন্ড কুইয়া এবং জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী নাজমুল হোসেন শাকিব। সিডিপি ম্যানেজার নাইমুর রহমান শোভন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। ২০০৯ সালের ঘূর্ণিঝড় আইলার পর উপকূলীয় এলাকায় পানির লবণাক্ততা বেড়ে যায়। এতে সুপেয় পানির উৎস বিনষ্ট হয়ে পড়ে
এবং সাধারণ মানুষ বিশেষ করে নারী ও শিশুরা স্বাস্থ্য ঝুঁকিতে পড়ে। এ অবস্থায় গুড নেইবার্সের এই প্ল্যান্ট প্রতিদিন গড়ে 20,000 লিটার বিশুদ্ধ পানি সরবরাহ করতে সক্ষম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এস.এম. কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী মারুক হোসেন, সমাজকর্মী আজিজুল হক শিকদার এবং কুপুকার বহি প্রতিনিধি মোসাম্মদ মাহিনুর। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হয়েছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারে নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকায়, 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 1500 টাকা আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র 2000 টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0-7755564445 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। পশ্চিমা লঘুচাপের কর্তৃত্বাংশ পশ্চিমবঙ্গ এবং তার আশপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা একরকমই থাকতে পারে। রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে 36.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে 21 ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 35.7 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 24.1 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5:16। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার করছি। 2,30,000 কোটি টাকার এডিপি অনুমোদন। অভিনেত্রী নুসরাত ফারিয়া গ্রেপ্তার। জমি নিয়ে বিরোধে আপন ভাইকে কুপিয়ে হত্যা। তালতলিতে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের উদ্বোধন। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারের সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 0-17755664445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 01959438545 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার airplane.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।